আজকে আমি একটি কেকের রেসিপি শেয়ার করব। দেখুন কতটা সফট হয়েছে কেকটি। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। দেখুন, এর জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি দুধ। এক বাটি দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ভিনিগার। দুধ আর ভিনিগারটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব ভ্যানিলা এসেন্স, দিয়ে দেব রেড ফুড কালার। এবার দিয়ে দেব পাউডার করে রাখা চিনি। চিনিটা আমি বলবো আপনাদের পাউডার করেই দিতে, কারণ মেশাতে সুবিধা হবে। এবার একটি হুইস্কির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আরেকটু রেড কালারটা কম মনে হচ্ছিল, তাই আমি আবার একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে ময়দা। ময়দাটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব বেকিং সোডা, আর দিয়ে দেব কোকো পাউডার 2 চামচ মতো। সব কিছু দিয়ে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নেব। দেখুন কেকের ব্যাটারটি আমার মিশানো হয়ে গেছে। একই ডাইরেকশানে আপনাদের কিন্তু ঘোরাতে হবে। এবার একটি মাইক্রোওয়েভ শেপ বলে আমি মিশ্রণটিকে নিয়ে নেব। আমি কেকটি আজকে মাইক্রো ওভেনে করে দেখাবো। মাইক্রো ওভেন শেপ বলে আমি নিয়ে নিয়েছি। এবার এদিকে মাইক্রোওয়েভে দিয়ে দেব 180 ডিগ্রি সেলসিয়াসে মিনিমাম 40 মিনিট। দেখুন কতটা ফুলে উঠেছে কেকটা। 40 মিনিট পর আমি বাটিটা ঠান্ডা হয়ে যেতে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে আমি কেটে দেখাবো। আপনারা কখনো এরকম কেক বানিয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর আজকে আমার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কেকটা আমি তুলে দেখাচ্ছি, কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। ভেতরটা কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন।